বন্ধুরা, আপনারা তো ঝিঙে আলু পোস্ত বিভিন্ন ধরনের খেয়েছেন। তো আপনাদেরকে আমি বলতে পারি, আপনারা এই ঝিঙে আলু পোস্ত আগে কখনো খাননি। এটি সম্পূর্ণ ভিন্ন ধরনের ঝিঙে আলু পোস্ত। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়েছি। তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ জিরে ফোড়ন। আপনারা চাইলে এখানে 5 ফোড়নও দিতে পারেন। 5 ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর অবশ্যই কিন্তু এই রান্নার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে। তো পেঁয়াজটা এখানে হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে কেটে রাখা ঝিঙে এবং আলু। আলু এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের, আর ঝিঙে নিয়েছি 500 গ্রাম। তো ঝিঙে আলুর ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো প্রথমে এটিকে হাই ফ্লেমে মিনিট খানিক ভেজে নেওয়ার পর এবার এটিকে ঢাকা দিয়ে আমি এখানে 5 মিনিট মতো রান্না করে নিলাম। তো তার মধ্যেই কিন্তু ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়েছে, আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। এখনও আমরা কিন্তু নুন বা হলুদ ব্যবহার করিনি, তাতেই কিন্তু অনেকটা জল ছেড়েছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন পরিমাণ নুন। এই ঝিঙের পোস্তর মধ্যে কিন্তু খুব বেশি হলুদ ব্যবহার করার প্রয়োজন নেই, সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করলেই হবে। তো কিছুক্ষণের জন্য এটিকে নাড়াচাড়া করে নেব, প্রায় হাই ফ্লেমে 2 মিনিট মতো। তো মিনিট 2 নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এটিকে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না ঝিঙে আলু মজে যাচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে জল বেরিয়েছে আর অনেকটাই পরিমাণে কমে গেছে। আবার এটিকে হাই ফ্লেমে নেড়ে একটু ভাজা ভাজা করে নেব। যতক্ষণে ভাজা হচ্ছে আমরা অপর দিকে একটি স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ছোট চামচে 4 চামচ পরিমাণ পোস্ত, আর দিচ্ছি এখানে একটি ছোট সাইজের পেঁয়াজ, আর দেবো এর মধ্যে 3 কোয়া পরিমাণ রসুন, আর সবশেষে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। অবশ্যই কিন্তু এবার এই সমস্ত মশলার একটি ফাইন পেস্ট তৈরি করে নিলাম, মানে শিলে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে শিলে বেটে নিলে বেশি ভালো হয়। তো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে নেড়ে চেড়ে আমরা কষিয়ে নেব যতক্ষণ না সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা, আমরা তো সাধারণত বিভিন্ন ধরনের যখন পোস্ত রান্না তৈরি করে থাকি তখন কিন্তু আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করি। এই রান্নার মধ্যে কিন্তু অবশ্যই রসুন, পেঁয়াজ এবং শুকনো লঙ্কাটা ব্যবহার করবেন, এটির ভিন্ন ধরনের কিন্তু স্বাদ হয়ে থাকে খেতে। তো এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং তরকারিটা খুব সুন্দরভাবে মজে গেছে এবং রান্নাটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার এটিকে নামিয়ে নেব, নামিয়ে একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, ডাল ভাতের সঙ্গে যদি এই রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন নেই, এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, বা এটি রুটি দিয়েও খেতে খুব ভালো লাগবে। একবার অন্তত এই ভিন্ন ধরনের ঝিঙে আলু পোস্তর রেসিপি অবশ্যই ট্রাই করুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।